আমরা দেখছি ছোট ছোট লঘু অপরাধে কিছু স্পেসিফিক রাজনৈতিক দল যেমন জাতীয় নাগরিক পার্টি হয়তো এটার শিকার হয়েছে সবচেয়ে বেশি, শোকজ কিংবা জরিমানার শিকার হচ্ছে। কিন্তু সরাসরি ভোটারদেরকে যারা হুমকি দিচ্ছেন তাদেরকে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এইটা একদম ক্লিয়ার বায়াসনেস শো করা হচ্ছে বলে আমাদের মনে হয়। আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। রাত 8টা পর্যন্ত মাইক বাজানোর থাকলেও 8টার পরে 10টার পরে রাত 2টা 3টা 4টা বাজেও বড় বড় সমাবেশ হচ্ছে এবং সেখানে 3টা মাইকের একটা বাধ্যবাধকতা থাকার পরেও আমরা আমাদের পথসভা করেছি, সেখানে আমরা ওই অডিয়েন্স না শুনলেও 3টা মাইক দিয়ে প্রোগ্রাম করেছি। অথচ আমরা দেখছি যে অনেকে 3টা তো না বরং 300-400 মাইক ইউজ করছে, যেটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। এটা শঙ্কার বিষয়। এটা লেভেল প্লেইং ফিল্ডকে ড্যামেজ করছে আর কি। একটি দল ইতিমধ্যেই জুলাই সনদে যেই সনদে তারা স্বাক্ষর করেছে সেটা ভায়োলেট করেছে। শেখ হাসিনার সন্তানরা যদি জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হইতো না। বাংলাদেশের 1400 মানুষের জীবন দেওয়ার তো তাহলে কোনো পয়েন্টই নাই। জনগণ আসলে 1975 সালেও বাকশাল চায় নাই। বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান, তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের একটা ঝুঁকিহীন অবস্থা থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছিলেন। তিনি শেখ মুজিবের যিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন তার মেয়েকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমাদেরকে 17 বছরে গুম, হত্যা এবং শেষ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে সেটাও তারা ভুলে গেছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেই শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার প্রায় 30,000 আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব। আর যেই পরিবাররা তাদের সন্তানকে আওয়ামী লীগের হাতে হারিয়েছে তারা কোনোভাবেই এটা মেনে নেবে না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে যখন বিচার কার্যক্রমও চলমান আছে। তো আমাদের মনে হয় যে এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা এটাও পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা অনেকটাই আসলে দুর্বল। এবং এটা আরেকটা শঙ্কার উদ্রেক করে, সেটা হচ্ছে আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই গণহত্যা এবং বিগত 17 বছরের দুর্নীতি থেকে শুরু করে যা তারা করেছে সেটার কোনোটারই আর বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে।